হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে একটা মাছের রেসিপি দেখাবো। আমি যেভাবে আমার বাবুর জন্য মাছ রান্না করি। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন বাটা, লবণ, একটুখানি গুঁড়া মরিচ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। একটু তেলও দিয়ে নিয়েছিলাম, সরিষার তেল। ভালো করে এপিঠ ওপিঠ করে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিয়ে আমি রেস্ট করতে দিব। আমি মাখিয়ে রান্না করি কারণ মাছটা যদি নতুন হয় তাহলে মাখিয়ে রান্না করি। আর যদি একটু ১ সপ্তাহের মতো চলে যায় তখন আর মাখিয়ে রান্না করি না। মধ্যে আমি সবজিগুলো প্রিপেয়ার করে নিয়েছি। আলু, ব্রকলি, টমেটো আর ধনিয়া পাতা, কাঁচামরিচ নামানোর আগে দিব। তো প্রথমে আমি মাছটাকে চুলায় বসিয়ে দিলাম। অনেকক্ষণ কষানোর পর দিয়ে দিব টমেটো আর আলু। তো মাছগুলো আমি এর ফাঁকে উঠিয়ে নিয়েছি, শুধু মশলাটার মধ্যে কষাচ্ছি। রান্না এমন একটা জিনিস, যতটাই কষাবেন তরকারি ততই মজা হবে। আর একেকজনের রান্নার কিন্তু স্বাদ একেক রকম হয়, একেকজনের রান্নার ধরনও আলাদা। তো তারপর ভালো করে মশলার সাথে আলু আর টমেটোটা কষিয়ে আমি কেটে রাখা ব্রকলিগুলো দিয়ে দিব। অবশ্যই আলুটা একটু সেদ্ধ হওয়ার পরে ব্রকলিটা দিব যাতে কালারটা ভালো থাকে। তারপরে এগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে গরম পানি করে দিয়ে দিব। ছোটবেলা থেকে বাচ্চাদের সবজি খাওয়ানোর অভ্যাস করা উচিত, নয়তো বড় হলে অনেক ধরনের বায়না ধরে সবজি খেতে চায় না। তাই ছোটবেলা থেকে অল্প অল্প করে খাওয়ালে আর বড় হলে সেই প্যারেশানিগুলো হতে হয় না। পানিটাও মোটামুটি কমে গেছে। তো এর মধ্যে আমি ওই যে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি ৪ পিস মাছ দিয়েছি কারণ মাছটা আমার বেবি একটু পছন্দ করে বেশি। অনেক বাচ্চারা দেখা যায় মাছের থেকে বেশি মাংস পছন্দ করে, কিন্তু আমার বাবুর ক্ষেত্রে উল্টা। আমার বাবু মাংস একদমই পছন্দ করে না, কিন্তু মাছটা মাশাআল্লাহ মজা করে খায়। তো এগুলো মিক্স করে দিব। মিক্স করে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। এই যে রান্না কমপ্লিট। এখন আর কোনো কাজ নেই, শুধু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নিব। ধনিয়া পাতা কেন জানি না আমার কাছে খুব ভালো লাগে, আমি সব কিছুতেই দেওয়ার ট্রাই করি।